আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করব দেশি মুরগি। দেশি মুরগি বলতে এটা সোনালী মুরগি। তো সোনালী মুরগি আমি কেটে নিয়েছি আর সেই সাথে আলু কেটে নিয়েছি। তো নতুন আলু দিয়ে সোনালী মুরগি রান্না করব। এখন আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর এখন গরম মশলা দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো এই তো নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্যান্য যে মশলাগুলো আছে, বাটা মশলা, গুঁড়া মশলা, তো আমি সেগুলো দিয়ে দিব। তো দেশি মুরগিটা এভাবে আলু দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগে খেতে, আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন। আর ব্রয়লার মুরগিটা দেখা যায় যে ভুনা ভুনা যদি করা হয় তাহলে সেটাই বেশি ভালো হয়। আলু দিয়ে রান্না করলে খুব একটা বেশি ভালো লাগে না ব্রয়লার মুরগিটা। আর এই দেশি মুরগিটা এভাবেই ভালো লাগে খেতে। তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো সব দিয়ে দিব। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটা দিয়ে দিলাম। তো আমি এখানে 2 চা চামচের মতো আদা বাটা দিয়েছি, আর 1.5 চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। তো রসুন বাটার তুলনায় আদা বাটাটা একটু বেশি দেওয়া লাগে মাংস রান্নায়, আর মাছের মধ্যে আদাটা একটু কম দিলেই হয়। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এই মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো আজকে শুক্রবার, আর শুক্রবারে আমি ভয়েস দিচ্ছি, আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। তো আসলে এতদিন ভিডিওটা শেয়ার করা হয়নি। আর এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আসলে এই ভিডিওটা অনেক দিন, বেশ কিছুদিন আগের, মানে রোজার আগের। তো রোজার ভিডিওগুলো শেয়ার করেছিলাম, তারপরে আবার ঈদ আসলো, তো ঈদের সময় ঈদের ভিডিও শেয়ার করেছি। তো এটা শেয়ার করা হয়নি, তো ভাবছি যে আজকে এটা শেয়ার করে ফেলি। তো আমি এখন আরও কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাটাকে আরও অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হয় ততই তরকারির টেস্ট বাড়ে, তো এটা তো আমরা সবাই জানি। তো আমি খুব ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। তো কেটে ধুয়ে রাখা মুরগির মাংস আর আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নেব। আর মুরগির মাংস রান্না তো এটা যে কোনো মানুষই জানে, চোখ বন্ধ করেই রান্না করা যায়। তারপরেও সেদিন রেকর্ড করেছিলাম, কেন আমি আসলে জানি না। তো যেহেতু রেকর্ড করেছিলাম, তো এই কারণে ভাবছি যে আজকে শেয়ার করি। তাছাড়া তো আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয়ও না, তো জানি তেমন একটা ভিউ হবে না। তারপরেও আসলে ইউটিউবে আমি কাজ করি শুধুমাত্র আমার শখের বশে, আর আর কিছুই না আসলে। কেন যেন ইউটিউবে কাজ করার মানে ইউটিউবে কাজ করতে আমার কাছে বেশ ভালোই লাগে, এই কারণে আসলে কাজ করা। তো ইউটিউবে যখন থেকে শুরু করেছি তখন তারপর থেকেই আমি কাজ করছি। মাঝে একবার বিরতি দিয়েছিলাম, তো বিরতি দেওয়ার পরে আবারও, মানে কিছুদিন পরে মনে হলো যে আবারও কাজ শুরু করি। আসলে ইউটিউবিং না করলে ভালো লাগছে না। তো আসলে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের তো কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তারপরেও দেখা যায় যে কাজ করতে কেন যেন ভালো লাগে। ছোট ছোট রান্না, তারপরে লাইফস্টাইল, মাঝে মাঝে আমার ছাদ বাগান দেখায়, তো এগুলো আমার কাছে দেখাতে বেশ ভালো লাগে। তো এই কারণে আমি আসলে ইউটিউবে কাজ করি। আর তাছাড়া আমার হাজব্যান্ডও কখনো আমাকে নিষেধ করে না, মানে আমি আমার মতো না কাজ করি, তো আমার হাজব্যান্ডও কখনো কিছু বলে না।
ওনারও কোনো আপত্তি নেই। তো এই কারণে আমি কাজ করি। আর আগে ব্লগ ভিডিও করতাম, আর এখন আর ব্লগ ভিডিও আসলে ওইভাবে ভালো লাগে না। আর তাছাড়া ব্লগ ভিডিওতে ভিউ একদমই কম আসে। তো এই কারণে ভাবছি যে ব্লগ ভিডিও আর করব না তেমন একটা। তো এখন শুধুমাত্র এভাবে রেসিপি আকারে এগুলো শেয়ার করব, ছোট ছোট রেসিপি শেয়ার করব। তো এইভাবেই আমি ইউটিউবে কাজ করব, এটাই চিন্তা করেছি। তো জানি না, আসলে সব কিছু আমার মনের উপর ডিপেন্ড করে। তো কথা বলতে বলতে আমি ঝোলের পানিটা, মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে তো এভাবে আমি রান্না করে নিব। তো মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু ঝোল ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো। যেহেতু এটা দেশি মুরগির মাংস, তো একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করলেই মানে খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে আমি জালটা কমিয়ে কিছুক্ষণ চুলার উপরে রেখে রেখে দিব। তো এভাবেই আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো এই তো ইউটিউবিং করছি আসলে শখের বশে। তো জানি না কতদিন এভাবে করতে পারবো। যখন মনে হবে যে আর ভালো লাগছে না, তখন হয়তো আবারও আমি বিরতি দিব। আবার যখন মনে হবে যে আবারও কাজ করতে ইচ্ছে করছে, তখন হয়তো আবারও ফিরে আসব। তো এরকমই আসলে আমার জাস্ট আমার মানে আমার শখটা আর কি পূরণ করার জন্য আমি ইউটিউবে কাজ করি, এই আর কি। আসলে ইউটিউবিং একবার করা শুরু করলে কিন্তু আর ছাড়া যায় না। তো যাই হোক, আজকে আর যা যা রান্না করেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো একটা মিক্স ভেজিটেবল করেছিলাম, তারপরে শাক ভাজি করেছিলাম, আর এখানে যে পুঁই শাকের ফল ভাজা, আমাদের দেশে মেচড়ি বলে, পুঁই শাকের মেচড়ি। তো পুঁই শাকের মেচড়ি ভাজা, আর সেই সাথে মুরগির মাংস। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্নার আয়োজন। আর এখানে এই যে চান্না মাছের ভর্তাও আছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।